পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের সোসাইটি ফর ট্রেনিং এবং রিসার্চ অফ পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্টের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ এবং সম্পদ কেন্দ্রে জেলা স্তরীয় প্রশিক্ষণদের রাজ্য স্তরে দুদিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ এবং সম্পদ কেন্দ্রে জেলাস্তরীয় প্রশিক্ষকদের রাজ্য স্তরে দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হলো। রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আধিকারিকগণ ও প্রশিক্ষকগণ নিজ নিজ জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের সাথে যুক্ত সারা রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জনপ্রতিনিধিগণ ও কর্মচারীগণকে সারা বৎসর ব্যাপী যাবতীয় প্রশিক্ষক দান করবে। এই দুদিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালায় মোট 6টি ব্যাচে রাজ্যের সকল জেলা ও শিলিগুড়ি মহকুমা পরিষদের মোট 506 জন জেলাস্তরীয় আধিকারিক এই প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে থাকবেন। এই দিন এই কর্মশালার সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না সহ পঞ্চায়েতের সচিব সহ একাধিক প্রশাসনিক কর্তারা। পঞ্চায়েতের সচ্ছলতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ বলেন পঞ্চায়েত মন্ত্রী। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, পঞ্চায়েত উন্নয়নের বেসিক জায়গা। পঞ্চায়েত সুষ্ঠুভাবে কাজ করলে রাজ্য এগিয়ে যাবে। পঞ্চায়েতে নিয়োগ দরকার, কিন্তু কোর্টে মামলা চলায় তা থমকে আছে। একটা উন্নয়নের বেসিক জায়গা হলো পঞ্চায়েত। পঞ্চায়েতে যদি সুন্দরভাবে কাজ করে তাহলে রাজ্যটা নিশ্চয়ই এগিয়ে যাবে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের যে র্যাঙ্কটা অত্যন্ত উঁচুতে আছে সেটাও মাননীয় মন্ত্রী বললেন। এটা শুনে আমরা খুব খুশি হয়েছি। নিয়োগের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু হাইকোর্টে মামলা আছে বলে মাননীয় মন্ত্রী বলবেন এই ব্যাপারে। ওনার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল। হাইকোর্টে মামলা করেছে বলে নিয়োগটা বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। অনেক বাধাপ্রাপ্ত হচ্ছে। আমাদের মানরেগাতে টাকা পাচ্ছি না আমরা। এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে তাদের কাছে আবেদন করছেন। বিভিন্ন প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের টাকাও আমাদের দিচ্ছে না। যে রেশিও, সেন্ট্রাল স্টেটের রেশিও, স্টেট তার রেশিও ছাড় দিচ্ছে, কিন্তু সেন্ট্রাল কোনো পয়সা দিচ্ছে না, যার জন্য আমাদের সরকারের ওপর আর্থিক চাপটা অনেক বেশি হচ্ছে। বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।